হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি আলু দিয়ে। তো গরুর ভুঁড়িটা কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এর আগে গরুর ভুঁড়ি রান্না শেয়ার করা হয়নি। তো এখানে আমি এই যে গরুর ভুঁড়ি ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো আজকে অনেক দিন পর আর কি গরুর ভুঁড়ি রান্না করব, বা খেতেও ইচ্ছা করতেছিল যে আসলে গরুর ভুঁড়ি রান্না করলে যদি একটু ভাত খাওয়া যায়। তো এখানে আবার এই যে আলুগুলো কেটে নিয়েছি, ঠিক আছে। তো এখন আগে আমি হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি যেভাবে গরুর ভুঁড়ি রান্না করছি সেইভাবে কিন্তু শেয়ার করছি। সাথে কিন্তু পাতলা মুসুরের ডালও রান্না করে নিয়েছি। আর ভুঁড়ি ভাজির সাথে কিন্তু ডাল না থাকলে ভালোই লাগে না, এই জন্য ডালটা আগেই রান্না করে নিয়েছি। আলুটা ভাজি করার জন্য একটু হালকা করে হলুদের গুঁড়া দিয়ে দেবো। এরপর হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু খুবই হালকা তেলে ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আলুগুলো উঠাই নেব। রান্না করতে ধরে মানে শরীরটা কেমন জানি হচ্ছে, কাঁপতেছে, এতটা দুর্বল হয়ে গেছে যে জ্বর এতটাই খারাপ। পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, তো আর একটু পেঁয়াজ দেবো। এখন হচ্ছে এগুলো ভেজে নেবো আগে ভালো করে। আজকে কিন্তু বাটাবাটি ছাড়াই হচ্ছে গরুর ভুঁড়িটা রান্না করব। সবকিছু হামুতে ছেঁচে দিয়ে রান্না করব। তো এখানে আমি গরম মশলা, আদা, রসুন নিয়েছি, আর এই তো হামুতে ছেঁচে নিচ্ছি। এই যে হামুতে ছেঁচে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, গরম মশলা বাটা। বাটা বলতে কি ছেঁচে দিলাম, আমরা গ্রামের ভাষায় বলি ছেঁচে দেওয়া। হালকা করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কারণ ভুঁড়িতেও হলুদের গুঁড়া দেওয়া আছে, আবার হচ্ছে আলু ভাজিতেও হলুদের গুঁড়া দেওয়া আছে। একটু হালকা করে শুকনো মরিচের গুঁড়ো দেবো, খুবই হালকা করে দেবো। কাঁচা মরিচের ফালি দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে লবণ। মশলাগুলো আগে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে গরুর ভুঁড়িগুলো দিয়ে দেবো। আগে কিন্তু আমি ভুঁড়িগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভুঁড়িগুলো কিন্তু আগেই সিদ্ধ করা ছিল সব কিছু দিয়ে, তো আবারও একটু ভালো করে কষিয়ে নেব।
এখন হচ্ছে হালকা করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর এই যে এখন হচ্ছে ঢেকে দেবো। ভুড়ি কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো আমি কিন্তু হচ্ছে মাঝে মধ্যে এভাবে রান্না করি, আবার যখন খালি ভুড়ি রান্না করি তখন তো কাঁচা মরিচ ছাড়াই হচ্ছে খালি ভুড়ি ভুনা করে নেই। তো আজকে একটু আলু দিয়ে হচ্ছে ভাজি করে নেব। হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। খুব সহজেই কিন্তু গরুর ভুড়ি আলু দিয়ে ভাজি করে দিলাম। তো এরকম করে ভাজি করলে কিন্তু আসলে অনেকটা খেতে ভালো লাগে, বেশি নরমও হয় না, বেশি ঝরঝরেও হয় না। ঠিক আছে, আলুটা ভেজে নিয়ে ভুড়ি ভাজি করলে আসলেই ভালো হয়। তো আরও একটু ভেজে নেব। যারা গরুর ভুড়ি হচ্ছে নরমটা খেতে চান তারা কিন্তু নরম করেও এভাবে রান্না করতে পারেন, আবার যারা ঝরঝরে খেতে চান তারা কিন্তু এরকম ঝরঝরেও রান্না করতে পারেন। ঠিক আছে, আসলে ভাজিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুড়ি ভাজিটা হয়ে গেছে, তো এখন ঢেকে রাখবো। রান্না বান্না করে ঘরে চলে আসলাম, তো ভাবলাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে বিসমিল্লাহ। সত্যি অনেক মজা হয়েছে। এরকম করে অবশ্যই গরুর ভুড়ি রান্না করে দেখবেন, আসলে খেতে অনেকটাই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।